জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আর্ক ম্যাপ ওভারভিউ, যার মধ্যে থাকছে অ্যাট্রিবিউট টেবিল, মেকিং সিলেকশনস, জুমিং অ্যান্ড ম্যাগনিফাইং, কোঅর্ডিনেট সিস্টেমস অ্যান্ড মিজার। তাহলে চলুন আর দেরি নয়, এখনই শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব অ্যাট্রিবিউট টেবিল নিয়ে। প্রতিটা শেপ ফাইলের ব্যাকগ্রাউন্ডে একটি ডেটাবেস থাকে। ওই ডেটাবেস ইউজ করে আমরা বিভিন্ন ধরনের জিও প্রসেসিং করতে পারি। সেই ডেটাবেসকে জিআইএসে অ্যাট্রিবিউট টেবিল বলা হয়। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন একটি শেপ ফাইল রয়েছে, যা হচ্ছে দক্ষিণ এশিয়ার 7টি দেশকে বিভিন্ন কালারে ক্লাসিফাই করেছে। আমি এই ক্লাসিফিকেশনটা করেছি তাদের এরিয়া অনুযায়ী। তাহলে অবশ্যই আমি একটা ডেটাবেস ইউজ করেছি যেখানে এরিয়া স্টোর করা আছে, আর সেই ডেটাবেসটা হলো এই শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিল। আমি এখানে এই শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিলটা দেখিয়েছি। দেখুন এখানে অনেকগুলো ফিল্ড রয়েছে, যেমন ফিড, শেপ, নেম, এরিয়া, এই সবগুলো এক একটা ফিল্ড। এই ফিল্ডগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের জিও প্রসেসিং করতে পারি। তাহলে আশা করি অ্যাট্রিবিউট টেবিল বলতে কি বোঝায় তা আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন দেখে নিই আর্কজিআইএসে কিভাবে আমরা অ্যাট্রিবিউট টেবিল নিয়ে কাজ করি। এখানে আমার বিডি ডিস্ট্রিক্ট শেপ ফাইল রয়েছে এবং প্রতিটি পিসার এক একটি ডিস্ট্রিক্টকে বোঝায়। আমরা এখন দেখব এই ডিস্ট্রিক্টের অ্যাট্রিবিউট টেবিলে কি রয়েছে। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করার জন্য আমরা শেপ ফাইলের ফাইল নেমের উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে ক্লিক করব। দেখতে পারতেছেন এটি হচ্ছে ডিস্ট্রিক্ট শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিল। এখানে উপরের অপশনগুলোকে বলা হয় টেবিল অ্যাকশন বাটন। বাম থেকে ডানে প্রত্যেকটি কলামকে বলা হয় এক একটি ফিল্ড। ফিল্ডের প্রথম রোগুলোকে বলা হয় ফিল্ড হেডার এবং উপর নিচে প্রত্যেকটি রোকে বলা হয় এক একটি পিসার। আমরা যেমন শেপ ফাইলে পিসার দেখেছি, সেম প্রত্যেকটি পিসারের জন্য এক একটি রো রয়েছে যেখানে ওই পিসারের ডাটা রয়েছে। যেমন এখানে আমি এই পিসারটা সিলেক্ট করেছি, তার জন্য আমার শেপ ফাইলেও রিলেটেড পিসারটি হাইলাইটেড হয়েছে। দেখুন একইভাবে আমি এই পিসার সিলেক্ট করেছি, দেখুন এই পিসারটিও সিলেক্ট হয়ে গেছে। এই পাশের এই খালি ঘরগুলোকে বলা হয় রো অ্যাকশন বাটন। এখানে আমরা ক্লিক করলে এই পুরা রোটা সিলেক্ট হয়ে যাবে, এজন্য এটাকে বলা হয় রো অ্যাকশন বাটন। এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে শো অল রেকর্ড এবং অন্যটি হচ্ছে শো সিলেক্টেড রেকর্ড। এখানে অনেকগুলো রেকর্ড বা পিসার থাকতে পারে। শুধু যে সমস্ত রেকর্ডগুলো বা পিসারগুলো আমি সিলেক্ট করেছি শুধু সেইগুলো দেখতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে শুধু সেগুলোই দেখতে পারবো এবং তারপর অল রেকর্ডে ক্লিক করলে সবগুলোই দেখা যাবে। এখন আমরা দেখব টেবিল অপশান। টেবিল অপশানের ভিতরে অনেকগুলো অপশান রয়েছে, যেমন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, ক্লিয়ার সিলেকশন। যে পিসারটা সিলেক্ট করেছি ক্লিয়ার সিলেকশন দিলে সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। সুইচ সিলেকশনের কাজ হচ্ছে যেই পিসারগুলো সিলেক্টেড আকার রয়েছে তাদেরকে আনসিলেক্ট করে বাকি সব পিসারগুলোকে সিলেক্ট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে সিলেক্ট অল থেকে আমরা সবগুলো পিসার সিলেক্ট করতে পারবো। দেন রয়েছে অ্যাড ফিল্ড থেকে আমরা এখানে সর্বশেষে একটা নতুন ফিল্ড অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে ফিল্ড অ্যাড করতেছি, নাম দেব লিটারেসি রেট।
এখানে যেহেতু লিটারেসি রেট একটি সংখ্যা, সেজন্য আমি শর্ট ইন্টিজার দিয়েছি, বা আমি প্লটও ইউজ করতে পারি। ওকে, দেখতেই পারতেছেন এখানে একটি নতুন ফিল্ড ওপেন হয়েছে। এরপরে রয়েছে টার্ন অল ফিল্ড। মাঝে মাঝে এখানে অনেকগুলো ফিল্ড থাকার ফলে কাজ করতে অসুবিধা হয়, তার জন্য আমরা কিছু কিছু ফিল্ডকে অফ করে রাখি। তো সকল ফিল্ডগুলোকে একসাথে আবার অন করার জন্য আমরা এই অপশনটা ইউজ করি। ফিল্ড নিয়ে কাজ করার জন্য আমরা ফিল্ড হেডারের উপর মাউস পয়েন্টার রেখে আমরা রাইট ক্লিক করলেই অনেকগুলো অপশন পাবো। যেমন এখানে আছে শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং, অ্যাডভান্স শর্টিং, সামারাইজ, স্ট্যাটিস্টিক্স, ফিল্ড ক্যালকুলেটর, আরও অনেক। এখান থেকে আমি টার্ন অফ করে দিতেছি। এখন আমি যদি শো ফিল্ড টার্ন অল ফিল্ড অন দিই তাহলে সবগুলো অন হয়ে যাবে। এরপরে রয়েছে জয়েন অ্যান্ড রিলেট। আমরা এই অপশন থেকে আরও নতুন একটা ডাটা সেট এখানে জয়েন করতে পারবো এবং সেটা কাজ শেষে রিমুভও করে দিতে পারবো। দেন আমরা গ্রাফ তৈরি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এখন আমি এটা এক্সপোর্ট করতে চাই, তাহলে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট হিসাবে যদি আমি কিছু পিকচার সিলেক্ট করতাম তাহলে এখানে নতুন একটি অপশন পাবো, সেটা হচ্ছে সিলেক্টেড পিকচার। এখন যেহেতু আমি কোনো পিকচার সিলেক্ট করি না সেজন্য শুধু অল রেকর্ড এসেছে। ইউজ দি সেম কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজ দি ডাটা ফ্রেম দিব। দেন আউটপুট টেবিল হিসাবে আমি যেই লোকেশনে আমার টেবিলটি সেভ হবে সেই লোকেশনটি সিলেক্ট করব। এখানে দেখতে পারতেছেন আমার এখানে আর্কম্যাপ ওভারভিউ এই খালি ফোল্ডারের মধ্যে এই ফাইলটি নিচ্ছে না, অর্থাৎ এই ফাইলটি এখানে ইনসার্ট করা সম্ভব না। তার কারণ হচ্ছে মাঝে মাঝে ArcGIS এর কিছু সেন্সিটিভ ফাইল থাকে যেগুলো সাধারণ ফোল্ডারে সেভ করা সম্ভব হয় না। তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে এখান থেকে নিউ ফাইল জিও ডাটাবেস ওপেন করে নিতে হবে। জিও ডাটাবেস মানে হচ্ছে ArcGIS এ নিজে থেকে তৈরি একটি প্যাকেজিং সিস্টেম, যার মধ্যে আমরা ডাটা রাখলে অন্য কোনো সফটওয়্যার, ভাইরাস, অন্য কেউ সেই ডাটা অ্যাক্সেস করতে পারবে না। সেই ডাটা শুধু ArcGIS নিজেই অ্যাক্সেস করতে পারবে। এখন আমি নতুন একটি ফাইল জিও ডাটাবেস ওপেন করে তার মধ্যে রাখতেছি। দেখুন আমার ডাটা টেবিল এক্সপোর্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো অ্যাট্রিবিউট টেবিলের বেসিক কাজগুলো। এখন আমি দেখাবো হাউ টু মেকিং সিলেকশনস। যখন আমরা একটি শেপ ফাইলের এক বা একাধিক পিকচার নিয়ে কাজ করি তখন প্রথমে ওই পিকচারগুলোকে সিলেক্ট করে নিতে হয়। দেন আমরা যে কোনো একটি টুল দিয়ে জিও প্রসেসিং করি যাতে করে ওই টুলটি ইনপুট হিসাবে সিলেক্টেড পিকচারগুলোকে নিয়ে নেয়। এই কাজটি আমরা খুব সিম্পলভাবেই সিলেকশন টুল দিয়ে করতে পারি, কিন্তু আমরা যখন অ্যাডভান্স কাজ করব তখন এই কাজটি অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। ধরুন আমরা এখানে যখন শুধুমাত্র এই শেপ ফাইলটা অর্থাৎ রাঙ্গামাটি নিয়ে কাজ করব তখন এইখানে সিলেকশন টুল দিয়ে শুধু রাঙ্গামাটিটা সিলেক্ট করলে হয়ে যায়। কিন্তু ধরুন এখন আমরা কাজ করব প্রত্যেকটা ডিভিশনের জেলা শহরগুলোকে নিয়ে, তাহলে এখন কি করতে হবে, প্রত্যেকটা ডিভিশনের জেলা শহরগুলোকে খুঁজে খুঁজে বের করে এক এক করে সিলেক্ট করতে হবে। কিন্তু এই কাজটা অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি এই কাজটা অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে কন্ডিশনালভাবে সিলেক্ট করি তাহলে খুব কম সময়ে আমরা সিলেক্ট করতে পারবো। তাই এখন আমি দেখাবো কিভাবে বিভিন্ন মেথড ইউজ করে সিলেক্ট করতে হয়। চলুন তাহলে
এর জন্য আমরা ফিরে যাই ArcGIS-এ। আমরা যে কোনো ফিচারকে তিনভাবে সিলেক্ট করতে পারি। প্রথমটা হচ্ছে সিলেক্ট বাই সিলেকশন টুল, দ্বিতীয়টা হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট এবং সিলেক্ট বাই লোকেশন। তাহলে প্রথমে আমরা দেখব সিলেক্ট বাই সিলেকশন টুল। এখানে আমাদের টুলস নামক টুলবারে সিলেকশন টুল রয়েছে। এখানে ক্লিক করে আমরা দেন যে কোনো ফিচার সিলেক্ট করতে পারি। আমরা একই সাথে দুইটি ফিচার সিলেক্ট করার জন্য শিফট ক্লিক করে দেন দ্বিতীয়টি ক্লিক করলে একসাথে সবগুলো সিলেক্ট হবে। এবং যদি আমরা সিলেকশনগুলো মুছতে চাই দেন আমরা সিলেকশন মেনু থেকে ক্লিন সিলেক্টেড ফিচারে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পারতেছেন সিলেকশন টুল অনেকভাবে ইউজ করতে পারি। একটা রেক্ট্যাঙ্গল এঁকে রেক্ট্যাঙ্গলের ভিতরে যে সমস্ত ফিচার থাকবে সবগুলো সিলেক্ট হবে। দেন আমরা পলিগনের মাধ্যমেও সিলেক্ট করতে পারি। এরপরে আমরা ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব সিলেক্ট বাই লোকেশন। সিলেক্ট বাই লোকেশন বোঝার জন্য আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান এর শেপ ফাইল নিব এবং এশিয়ার শেপ ফাইলটা নেব। এরপরে আমরা এখানে সিলেকশন মেনুতে দেখতে পাবো সিলেক্ট বাই লোকেশন। দেন সিলেক্ট বাই লোকেশন উইন্ডো আসবে। এখানে আমরা সিলেকশন মেথড হিসাবে অনেকগুলো অপশন পাবো। সিলেক্ট ফিচার্স ফ্রম, অ্যাড টু দি কারেন্ট সিলেকশন ফিচার, এগুলো আমরা এমনিতেই বুঝতে পারবো। এখন ফিচার্স ফ্রম ইউজ করব। এখানে টার্গেটেড লেয়ার হিসাবে আমি সিলেক্ট করব সাউথ এশিয়া শেপ ফাইল। দেন সোর্স লেয়ার হিসাবে আমি সিলেক্ট করব ইন্ডিয়া, নেপাল অ্যান্ড ভুটান, কারণ আমি সিলেক্ট বাই লোকেশনে দুইটি শেপ ফাইল দরকার হয়। এই দুইটি শেপ ফাইলের তুলনা করে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা ফিচার সিলেক্ট করব। যেমন আমি এখানে টার্গেটেড লেয়ার হিসাবে যেই শেপ ফাইলটা সিলেক্ট করব সেই শেপ ফাইলের ফিচারগুলো সিলেক্ট হবে এবং সোর্স লেয়ার হিসাবে যে লেয়ারটা সিলেক্ট করব সেই লেয়ারের সাথে তুলনা করে ফিচারগুলো সিলেক্ট হবে। এরপরে এখানে একটা অপশন রয়েছে স্পেশাল সিলেকশন মেথড ফর টার্গেট লেয়ার ফিচার। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো মেনু রয়েছে। আমি এখান থেকে ইন্টারসেক্ট দি সোর্স লেয়ার ফিচার সিলেক্ট করব, অর্থাৎ টার্গেট লেয়ার অ্যান্ড সোর্স লেয়ার এই দুইটা লেয়ারের মধ্যে যে ফিচারগুলো ইন্টারসেক্ট করে অর্থাৎ কমন সেই ফিচারগুলোই শুধু সিলেক্ট হবে। দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এই দুইটা শেপ ফাইলের মধ্যে যে ফিচারগুলো কমন ছিল সেই ফিচারগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি সিলেক্ট বাই লোকেশনের কাজ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট মেনু আমরা সিলেকশন মেনু থেকেও বের করতে পারি, অথবা আমরা অ্যাট্রিবিউট টেবিল থেকেও সিলেকশন বাই অ্যাট্রিবিউট মেনু পাবো। সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। দেন এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা একটি কন্ডিশনাল স্টেটমেন্ট দিব, সেই কন্ডিশন অনুযায়ী ফিচারগুলো সিলেক্ট হবে। যেমন ধরুন
আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট হিসাবে দিচ্ছি এখানে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে দিচ্ছি এরিয়া ইজ গ্রেটার দেন 5000। তাহলে দেখুন স্টেটমেন্ট লেখা হয়েছে। এবার আমরা স্টেটমেন্টটা কি সঠিক কিনা তা যাচাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করব। দিস এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাই, অর্থাৎ আমি এক্সপ্রেশনটা সঠিকভাবে লিখেছি। যদি আমার এক্সপ্রেশনে ভুল থাকতো তাহলে এভাবে আসতো, দেয়ার ওয়াজ অ্যান এরর উইথ দি এক্সপ্রেশন। দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এখানে প্রত্যেকটা ফিচার সিলেক্ট হয়ে গিয়েছে, বাট একটা ফিচার সেটা হচ্ছে ভুটান, যা আমাদের কন্ডিশনের মধ্যে পড়েনি, তাই সিলেক্ট হয়নি। দেখুন শুধু ভুটান বাদে বাকি সব দেশগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি আপনারা সিলেক্ট বাই অ্যাট্রিবিউট টুলের কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটা ফিচারকে সিলেক্ট করে আমরা নতুন শেপ ফাইল আকারে সেভ করব। তার জন্য প্রথমে আমি সিলেকশন টুল ইউজ করে যে কোনো একটা ফিচারকে সিলেক্ট করে আমি বাংলাদেশকে সিলেক্ট করেছি। এখন আমি বাংলাদেশের এই অংশটাকে নতুন শেপ ফাইল আকারে এক্সপোর্ট করব। তার জন্য আমাকে এখান থেকে যে শেপ ফাইলের মধ্যে এই ফিচারটা রয়েছে তার উপর রাইট ক্লিক করতে হবে, দেন ডাটা থেকে এক্সপোর্ট ডাটা। এখানে এক্সপোর্ট অপশন থেকে আমি সিলেক্টেড ফিচার সিলেক্ট করব, দেন ইউজ দি সেম কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজ দিস লেয়ার সোর্স ডাটাতে ক্লিক করব, দেন আউটপুট ফিচার ক্লাস হিসাবে আমি লোকেশন সিলেক্ট করব। দেন ওকে। আপনারা দেখতেই পারতেছেন এখানে নতুন শেপ ফাইলটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো জুমিং অ্যান্ড ম্যাগনিফাইং টুল। আমরা যখন কোনো একটা বড় ডেটাবেজ নিয়ে কাজ করব এবং সেই বড় ডেটাবেজের ছোট একটি অংশ বা ছোট একটি ফিচারকে পর্যবেক্ষণ করব বা সিলেক্ট করব, তখন আমরা ওই অংশটিকে জুম করে বড় করে তারপরে কাজ করতে হয়। তার জন্য আমাদের জুম টুল ইউজ করতে হয়। একইভাবে আমরা ম্যাগনিফায়ার টুলও ইউজ করতে পারি। ম্যাগনিফায়ার টুলের সুবিধা হচ্ছে এখানে নতুন একটি ম্যাগনিফায়ার উইন্ডো চালু হয়, যার ফলে আমরা মূল ডেটা ভিউয়ারের কোনো পরিবর্তন করতে হয় না, ম্যাগনিফায়ার উইন্ডোতে যে কোনো অংশ পর্যবেক্ষণ করতে পারি। চলুন তাহলে ArcGIS এ কিভাবে জুমিং অ্যান্ড ম্যাগনিফাই টুল ইউজ করতে হয় তা দেখে নেওয়া যাক। এখানে জুমিং জুম আউটের জন্য দুইটি টুল রয়েছে। এই প্লাস চিহ্ন সম্মিলিত এই টুলটি হচ্ছে জুম টুল। জুমিং করার জন্য আমরা এর উপর ক্লিক করব, দেন এভাবে জুম করব। এখন জুম আউট করার জন্য আমরা জুম আউট টুল ইউজ করব। এখন পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা এখানে ফুল এক্সটেন্টে ক্লিক করব। এখন দেখব ম্যাগনিফায়ার টুল। ম্যাগনিফায়ার টুল থাকে উইন্ডোজ মেনুর ভিতরে ম্যাগনিফায়ার।
এখানে আমরা যে পয়েন্টটাকে ফোকাস করব সেই পয়েন্টটা জুম করে দেখাবে। মানে এখানে হচ্ছে 1000% জুম হয়েছে, অর্থাৎ 10 গুণ করে দেখানো হয়েছে। আমি এটা কমিয়ে দিতে পারি, যেমন 400% দিয়েছি, অর্থাৎ আমার ফোকাস পয়েন্টটা 4 গুণ বেশি করে দেখানো হয়েছে। এই হলো আমাদের জুম এবং ম্যাগনিফাই টুলের কাজ। এখন আমি কথা বলবো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। কোঅর্ডিনেট সিস্টেম জিআইএস একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে আপনারা দেখতে পারতেছেন আমি পৃথিবীর ম্যাপকে দুইভাবে রিপ্রেজেন্ট করেছি। একটা হচ্ছে জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন এবং অন্যটা হচ্ছে প্ল্যানার রিপ্রেজেন্টেশন। জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশনে আমরা বাস্তবিক পৃথিবীর যে আকৃতি সেই আকৃতিতেই ম্যাপটিকে রিপ্রেজেন্ট করেছি, এবং প্ল্যানার রিপ্রেজেন্টেশনে আমরা একটি প্ল্যানের মধ্যে পৃথিবীর ম্যাপকে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এখন একটি বিষয় খেয়াল করুন, যে কোনো একটি ম্যাপকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করে কাজ করতে পারি, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে এক একভাবে রিপ্রেজেন্ট করার ফলে আমরা সেম প্রসেস ভিন্ন ভিন্ন মেথডে করতে হয়। যেমন এখানে জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশনে আমরা পি এবং কিউ এর দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে যে মেথড ইউজ করব, প্ল্যানার রিপ্রেজেন্টেশনে আমরা পি এবং কিউ এর দূরত্ব নির্ণয়ের জন্য সেম মেথড ইউজ করতে পারবো না। এই জন্য জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন এবং প্ল্যানার রিপ্রেজেন্টেশনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। রিপ্রেজেন্টেশন এর উপর ভিত্তি করে কোঅর্ডিনেট সিস্টেম দুই ধরনের, একটি হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর একটি হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন থেকে এসেছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এবং প্রজেক্টেড রিপ্রেজেন্টেশন থেকে এসেছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমরা দেখতে পারতেছি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে একটি বিন্দুর দুইটি প্রপার্টি রয়েছে, একটি হচ্ছে এক্স অক্ষের ভ্যালু এবং অন্যটি হচ্ছে ওয়াই অক্ষের ভ্যালু। একইভাবে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে একটি বিন্দুর দুইটি প্রপার্টি রয়েছে, একটি হচ্ছে ল্যাটিটিউড এবং অন্যটি হচ্ছে লংিটিউড। আমি আশা করি আপনারা সবাই ল্যাটিটিউড এবং লংিটিউড কি সেটা জানেন। চলুন এবার দেখা যাক আর্কজিআইএসে কিভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করব, বা কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করার ফলে কি কি সুবিধা অসুবিধা পেয়ে থাকি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ম্যাপ নামে একটি শেপ ফাইল রয়েছে। আমি প্রথমে এই শেপ ফাইলের কোঅর্ডিনেট সিস্টেম চেক করব। পরে রাইট ক্লিক করে দেন প্রপার্টিজে ক্লিক করলে দেন এক্স ওয়াই কোঅর্ডিনেট ট্যাবের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম এ রয়েছে WGS 1984 UTM জোন 46 নট, অর্থাৎ এটি হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে চলুন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে এই ফাইলটি কেমন দেখায়। হ্যাঁ, আপনারা দেখতেই পারতেছেন এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে প্ল্যানার রিপ্রেজেন্টেশন হয়েছে। এখন আমরা দেখব এই ওয়ার্ল্ড ম্যাপ শেপ ফাইলের কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে চেঞ্জ করতে হয়। তার জন্য আমরা আবারও আগের মতোই প্রপার্টিজে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেম, দেন উপরে আমরা দেখতে পারতেছি ফেভারিট কিছু কোঅর্ডিনেট সিস্টেম থাকবে যেগুলো আমি ইতিমধ্যে ইউজ করেছি, এবং এখানে দুইটা ট্যাব থাকবে, একটি হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, অন্যটি হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। দেন আমি যদি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ করতে চাই তার জন্য আগে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করব,
দেন এক্সপান্ড করতে হবে প্রথমে, তারপরে ওয়ার্ল্ড, দেন WGS 1984 সিলেক্ট করতে হবে। এখন দেখুন কারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। দেন অ্যাপ্লাই ক্লিক করে দেন ওকে। এখন আমরা এটি শো করব। দেখুন এটি হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ম্যাপ রিপ্রেজেন্টেশন। এখন আমি দেখাবো মিজার টুল। মিজার টুল দিয়ে আমরা যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি এবং একইভাবে আমরা যে কোনো পলিগনের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি। মিজার টুল টুলসের মধ্যে পাওয়া যায়। এটি হচ্ছে মিজার টুল। এখানে মিজার লাইনে ক্লিক করে আমরা দুইটি পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে পারি। যেমন এই দুইটি পয়েন্টের দূরত্ব আমরা পেয়েছি, লেন্থ হচ্ছে 326.226016 কিলোমিটার। এখন আমরা যদি একটি পলিগনের এরিয়া বের করতে চাই, তার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন পলিগনটা আঁকতে হবে, সর্বশেষে ডবল ক্লিক করতে হবে। দেন আমরা দেখতে পারতেছি পলিগনের এরিয়া এখানে শো করতেছে, প্যারামিটার এবং এর মধ্যে কয়টি সেগমেন্ট রয়েছে সব কিছুই দেখাচ্ছে। এখান থেকে আমরা ইউনিট চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে মিজার টুলের কাজ।